হ্যালো কিডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পেজ নম্বর 117-এ চলে এসেছি। দেখো, এখানে অ্যাক্টিভিটি 3 আছে। লেটস মেক এ ওয়ার্ড ট্রেন। চলো একটি ওয়ার্ড ট্রেন তৈরি করি। চলো একটি শব্দের রেলগাড়ি তৈরি করি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যারেঞ্জ মানে সাজানো, ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলি। ইন দ্য শেপ অফ এ ট্রেন মানে একটা ট্রেনের শেপে, শেপ মানে আকার, তাহলে একটা ট্রেন বা রেলগাড়ির আকারে। উইথ ইচ ওয়ার্ডস মানে প্রতিটা শব্দ লুকিং লাইক এ কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন মানে প্রতিটা শব্দটিকে যেন ট্রেনের কম্পার্টমেন্টের মতন দেখতে মনে হয়। কম্পার্টমেন্ট মানে কামরা। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ট্রেন দেখেছো আর ট্রেনের কামরাও দেখেছো। তো এই ওয়ার্ডগুলোকে ট্রেনের কামরার মতন সাজাতে হবে। তো আমরা দেখে নেব এখানে কি কি ওয়ার্ড আছে। প্রথমেই আছে রেড, রেড মানে লাল। তার নিচে দেখো আছে পার্পল, পার্পল মানে কি বলে তো? পার্পল মানে হলো বেগুনি। তারপরে দেখো 1 লেখা আছে, 1 মানে 1। তারপরে দেখো ইয়েলো, ইয়েলো মানে হলুদ। ব্ল্যাক মানে কালো। 2, 2 মানে হলো 2। তারপরের লাইনে দেখো লেখা আছে ব্লু, ব্লু মানে নীল। হোয়াইট মানে সাদা। আর 3 মানে 3। নেক্সট দেখো লেখা আছে অরেঞ্জ মানে কমলা। ব্রাউন মানে বাদামি। 4 মানে 4। আর সবশেষে এইদিকে আছে গ্রিন, গ্রিন মানে সবুজ। দেখো ছোট্ট বন্ধুরা, তোমরা এইভাবে ওয়ার্ডগুলোকে ঘিরে দেবে কম্পার্টমেন্টের আকারে, আর কিছুই নয়। নেক্সট দেখো লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। অন দ্য রাইট সাইড ডান দিকে থাকা। তো ডান দিকে দেখো এখানে ছবি দেওয়া আছে, বাসের ছবি, ট্যাক্সির ছবি, ভ্যানের ছবি, সাইকেলের ছবি আর কয়েকটি রঙেরও ছবি দেওয়া আছে। তো এই ছবিগুলোর দিকে তোমাদের দেখতে বলছে অ্যান্ড চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এবং সঠিক শব্দটি চুজ করতে বলছে মানে বেছে নিতে বলছে ফ্রম দ্য ওয়ার্ড ট্রেন। ওয়ার্ড ট্রেন থেকে, তোমরা যে ওয়ার্ড ট্রেন দেখলে এই ওয়ার্ড ট্রেন থেকে সঠিক শব্দটি বেছে নিতে বলছে। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ইউ ইউজ মানে তুমি যেই শব্দটি ব্যবহার করবে সেটা সার্কেল করে দিতে বলছে মানে গোল করে দিতে বলছে। অ্যাট ফার্স্ট এখানে দেখো লেখা আছে আই রাইড আমি চড়ি অন দ্য ড্যাশ বাস। তো এখানে বাস সিটটা দেখো লাল রঙের, তাই আমাকে এখানে রেড লিখতে হবে। আই রাইড অন দ্য রেড বাস। আর এখানে সার্কেল করার কথা বলা হয়েছে, তাই আমি রেড এই ওয়ার্ডটিকে সার্কেল করে দিলাম। নেক্সট দেখো দিস ইজ এ ড্যাশ কার। তো পাশে একটি হলুদ রঙের গাড়ি দেওয়া আছে, তাই আমি শূন্যস্থানে ইয়েলো লিখে দেব মানে এটি হয় একটি হলুদ রঙের গাড়ি। আর ওয়ার্ড ট্রেনের ইয়েলো লেখা ওয়ার্ডটিকে সার্কেল করে দিলাম। 3 নম্বরে দেখো দিস আর মানে এইগুলি হয় ড্যাশ ভ্যানস। তো ছোট্ট বন্ধুরা, এখানে ভ্যানগুলোর কালার দেখো ব্লু, তাই আমি শূন্যস্থানে ব্লু লিখে দিলাম। দিস আর ব্লু ভ্যানস মানে এইগুলি হয় নীল রঙের ভ্যান গাড়ি। আর এখানে ব্লু লেখা থাকা ওয়ার্ডটিকে সার্কেল করে দিলাম। নেক্সট দেখো 4 নম্বরে আছে ড্যাশ ইজ মাই ফেভারিট কালার। ফেভারিট কালার মানে প্রিয় রং। তো এখানে বিভিন্ন ধরনের রঙের ছবি দেওয়া আছে। তো তোমাদের যে রঙটি পছন্দ সেই রঙটি তোমরা এখানে লিখে দেবে। তো ছোট্ট বন্ধুরা, আমার পার্পল কালার ভীষণ পছন্দ, তাই আমি এখানে পার্পল লিখে দেব। আর ওয়ার্ড ট্রেনে থাকা পার্পল এই ওয়ার্ডটিকে আমাদের সার্কেল করতে হবে। দেখো দিস ইজ এ ড্যাশ বাইসাইকেল।
দিস ইজ এ মানে এটা হয় একটি ড্যাশ বাইসাইকেল। তো ছোট্ট বন্ধুরা, বাইসাইকেলটির রং দেখো এখানে গ্রিন, তাই আমাকে শূন্যস্থানে গ্রিন লিখতে হবে। আর ওয়ার্ড ট্রেনে থাকা গ্রিন এই ওয়ার্ডটিকেও সার্কেল করতে হবে। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছোট্ট বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চলো নেক্সট পেজে যাওয়া যাক। এখানে দেখো অ্যাক্টিভিটি 4 আছে। দ্য ওয়ার্ড কার্ডস আর নট ইন অর্ডার। ওয়ার্ড কার্ডসগুলো এখানে কি অর্ডারে নেই, মানে নির্দিষ্ট ক্রম অনুযায়ী নেই। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দেম মানে তাদের। টু ফ্রম মানে তৈরি করতে। সেন্টেন্সেস মানে বাক্যগুলিকে তৈরি করতে তাদের পুনরায় সাজাও। তো প্রথমে কি আছে আমরা দেখে নেব। প্রথমে দেখো আছে বাইসাইকেল রাইড এ আই। তো আমি এটা কি লিখব? প্রথমে তোমরা সবাই জানো বন্ধুরা যে আমরা কোনো বাক্য লিখতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট লিখি। তাই এখানে সাবজেক্ট হলো আই, তাই আমি আই প্রথমে লিখব। তারপর কি হয়, সাবজেক্টের পরে সব সময় ভার্ব বসে। তো এখানে ভার্ব আছে রাইড, তাই আয়ের পরে রাইড লিখব। আর তারপরে হবে অবজেক্ট, মানে বাকি যেটা আছে আমি লিখে দেব। তো কি আছে বাকি? এ বাইসাইকেল। তাহলে আমি লিখব আই রাইড এ বাইসাইকেল। নেক্সট দেখো আছে হুইলস ট্রামস অন মুভ। কি লিখব প্রথমে? প্রথমে লিখব ট্রামস, এরপর লিখব মুভ অন হুইলস, মানে ট্রাম গাড়ি চাকায় চলে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট হলো ট্রামস, মুভ হলো এখানে ভার্ব, আর অন হুইলস হচ্ছে এখানে অবজেক্ট। নেক্সট দেখো A3 হ্যাজ হুইলস ভ্যান। তো ছোট্ট বন্ধুরা, এখানেও সাবজেক্ট হচ্ছে এ ভ্যান, তাহলে একটি ভ্যান। তাহলে একটি ভ্যানের কি? হ্যাজ মানে আছে, 3 হুইলস মানে 3টি চাকা। একটি ভ্যানের 3টি চাকা আছে। তো ছোট্ট বন্ধুরা, এখানে এ ভ্যান হলো সাবজেক্ট আর হ্যাজ আছে, এটা হলো হেল্পিং ভার্ব। কি আছে? 3 হুইলস। 3 হুইলসটা এখানে অবজেক্ট। নেক্সট দেখো বিগ ইজ এ ইট ট্রেন। তাহলে এটা হবে ইট ইজ এ বিগ ট্রেন। এখানে ইট হলো সাবজেক্ট আর ইজ হলো হেল্পিং ভার্ব, আর এ বিগ ট্রেন এখানে অবজেক্ট। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট দেখো ইটস রিডিং টাইম। এখানে দেখো লেখা আছে স্ট্যাম্প 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 ইয়োর ফিট। স্ট্যাম্প ইয়োর ফিট মানে জোরে আঘাত করা বা পা ঠোকা। স্ট্যাম্প দেম অন দ্য গ্রাউন্ড মানে তাদেরকে ঠোকো বা তাদেরকে আঘাত করো মাটিতে। ট্রাভেলিং অন ইয়োর ফিট মানে তোমার ফিট দিয়ে, তোমার পা দিয়ে ভ্রমণ করো। ওয়াক টু গেট অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশ, কিন্তু এখানে ওয়াক টু অ্যারাউন্ড মানে হেঁটে ঘোরাফেরা করা। তাহলে তোমার পা মাটিতে ঠোকো, তোমার পা দিয়ে ভ্রমণ করো এবং হেঁটে ঘোরাফেরা করো। পরের পেজে দেখো অ্যাক্টিভিটি 5 আছে, আর এখানে লেখা আছে প্রডিউস দ্য সাউন্ডস। প্রডিউস করা মানে তৈরি করা, তাহলে সাউন্ড এখানে শব্দ তৈরি করতে হবে। সাউন্ড অফ ফুট স্টেপস। তো ফুট স্টেপের তোমরা কি সাউন্ড লিখতে পারো? থার্ড, স্ট্যাম্প, ক্লাম্প, ট্যাপ, পাটার, এগুলো লিখতে পারো। আর দেখো লেখা আছে সাউন্ড অফ ট্রেনস অ্যান্ড ট্রামস। তো ট্রেন আর ট্রামের সাউন্ড লিখতে হবে। তোমরা লিখতে পারো ক্লিক্যাটি ক্ল্যাক,
হুস, চু চু, চুগ চুগ এগুলো লিখতে পারো। এরপর দেখো আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। ওয়ার্ক ইন পেয়ার্স মানে ওরা হয়ে কাজ করো। হাউ ডু ইউ গো মানে তুমি কিভাবে যাও। টু স্কুল তুমি কিভাবে স্কুলে যাও। তো ছোট্ট বন্ধুরা দেখো আমি লিখছি আই গো টু স্কুল অন ফুট মানে আমি পায়ে হেঁটে স্কুলে যাই। ইউ এর জায়গায় আই লিখলে তাহলে আই গো টু স্কুল আর তারপরে লিখে দিলে অন ফুট মানে আমি পায়ে হেঁটে স্কুলে যাই। নেক্সট দেখো হাউ ডু ইউ গো টু দ্য মার্কেট মানে তুমি মার্কেট বা বাজারে কিভাবে যাও। তো আমি লিখছি যে আই গো টু দ্য মার্কেট আমি বাজারে যাই বাই অ্যান অটো রিক্সো একটি অটো রিক্সোয় করে আমি বাজারে যাই। এখানে একইভাবে ইউ এর জায়গায় আই লিখে দিলে আর গো টু দ্য মার্কেট এটা লিখে দিলে তাহলে আই গো টু দ্য মার্কেট বাই অ্যান অটো রিক্সো এটা লিখে দিলে তারপরে ফুল স্টপ দিয়ে দিলে। নেক্সট দেখো নেম এ ভেহিকল একটা ভেহিকলের নাম লিখতে বলছে। ভেহিকল মানে যানবাহন। উইথ টু হুইলস মানে যার দুটো চাকা আছে। তো ছোট্ট বন্ধুরা তোমরা বাইসাইকেলে দেখেছো দুটো চাকা আছে তাই তোমরা লিখে দিতে পারো যে এ বাইসাইকেল হ্যাজ টু হুইলস মানে একটি সাইকেলের আছে দুটো চাকা। সবশেষে দেখো নেম দ্য ভেহিকল মানে একটা ভেহিকেলের নাম লিখতে বলছে। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে এস লেখা আছে তোমরা একের বেশিও লিখে দিতে পারো। ইউ লাইক টু রাইড মানে যাতে তুমি চড়তে ভালোবাসো। তো আমি লিখে দিলাম আই লাইক টু রাইড মানে আমি পছন্দ করি চড়তে এ ট্রাম মানে আমি একটি ট্রামে চড়তে পছন্দ করি। তোমরা ট্রামের জায়গায় অন্য যে কোনো ভেহিকল লিখতে পারো। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6 আছে আর এখানে লেখা আছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করো আলোচনা করো অ্যান্ড রাইট 4 সেন্টেন্সেস এবং 4টি বাক্য লেখো অন সাম ইউজেস অফ এ ভেহিকল মানে কিছু ব্যবহার একটা যানবাহন সম্বন্ধে দ্যাট ইউ হ্যাভ সিন মানে যেটা তুমি দেখেছো। তো ছোট্ট বন্ধুরা এখানে একটি যানবাহন সম্বন্ধে কিছু ব্যবহার লিখতে বলা হয়েছে 4টি বাক্যে। তো দেখো আমি কি লিখছি এ ট্রেন হ্যাজ মেনি হুইলস মানে একটি ট্রেনের অনেক চাকা আছে। ইট রানস অন হুইলস মানে এটি চাকায় চলে। ইট ক্যারিস মেনি পারসনস অ্যান্ড হেভি গুডস মানে এটি অনেক ব্যক্তিকে বহন করতে পারে এবং ভারী ভারী জিনিসপত্র নিয়ে যেতে পারে। ইট ক্যান মুভ মানে এটা যেতে পারে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত এটা খুব দ্রুত যেতে পারে। নেক্সট পেজে দেখো লেখা আছে মেক এ লিস্ট একটা তালিকা তৈরি করো অফ ভেহিকলস মানে যানবাহনগুলির ইউ সি অ্যারাউন্ড ইউ যেগুলোকে তুমি তোমার চারপাশে দেখতে পাও। তো দেখো এখানে 1 নম্বরে দেওয়া আছে বাইসাইকেল মানে সাইকেল। তো এখানে পরপর 8টা সিরিয়াল নম্বর করা আছে। তো আমি 7টা ভেহিকেলের নাম তোমাদের বলে দিচ্ছি ভ্যান অটোরিক্সা ট্রেন ট্রাম বাস বোট আর সবশেষে লিখে দিলাম স্টিমার। নেক্সট দেখো ড্র পিকচার্স মানে ছবিগুলি আঁকো অফ এনি 2 অফ দেম মানে তোমরা এই যে ভেহিকেলগুলোর নাম লিখলে এগুলোর যে কোনো 2টো ছবি আঁকো। তো ছোট্ট বন্ধুরা তোমরা যে কোনো 2টো ভেহিকেলের ছবি এখানে এঁকে দিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।